আমরাও শুনছি যে এটা ব্রিজটা স্যাংশন হয়েছে, তো কী কারণে হয়েছে না বা এটা আমরা সঠিক কইতে পারতেছি না। তো শুনছি কাজ ধরবো, কিন্তু সঠিক তথ্যটা আমরাও জানি না, কারণ গভর্নমেন্টের ব্যাপার অনেক কী হয়েছে না হয়েছে এটা যেখান থেকে স্যাংশন হয়েছে বা পিডাব্লিউডি হোক বা এএমসি হোক, ওটা এরা কইতে পারবো, আমরা এখানে তথ্য আমরা কেউই জানি না, ঠিক না? তো এটা আপনারা এরা তো নদীর জল পার ডিঙে যেতে যেত না, তো আইলে একটি মাত্র ব্রিজ, তো ওই পাড়া প্রায় 200 ফ্যামিলির উপরে আছে, প্রায় 400 লোক আছে ওই দ্বীপটার মধ্যে। তো ওরা কীভাবে যাতায়াত করবে? এটা ব্রিজটা যদি মানে তা তো যত তাড়াতাড়ি মানে ঠিক না হয় ওরার লেগে ক্ষতিকর, কারণ টমটম বাড়িতে পারতো না, রিক্সা বাড়িতে পারতো না, সব তো করেছে নিলু। তো গরিব মানুষরা যদি কাজে না যায় তোরা খাইব কি? তারা ফ্যামিলিটি তো প্রচণ্ড মানে অসুবিধাতে ভুগতেছে, ছোটো বাচ্চা পড়াশোনা সব দিক দিয়ে একটি রাস্তা। কাউন্সিলর তো প্রতিনিয়ত দেখে তাই না, যে কোনো ব্যাপারে আমরা সবসময় ডাকি, তাই না আয়া দেখা যায় কইছে হইব মানে এটা আমরা কইতাম না, কেন হইতেছে না বা এটা আমরা কইতে পারতেছি না সঠিক। আপাতত বাঁশের ব্রিজ, এটা দিয়ে বাচ্চা কাচ্চা স্কুলে ছাত্র মাত্রা আসা যাওয়া করবে, এই কারণে এটা বানাতে হবে। এই ব্রিজ ছাড়া কি অন্য কোনো আসা যাওয়ার রাস্তা আছে? না, এই ব্রিজ ছাড়া অন্য কোনো আসা যাওয়ার রাস্তা আগে কি কোনো ব্রিজ আসলো? না, আগে আসলো ওই পার দিয়ে লোয়ার ব্রিজ আসলো, এটা ভেঙে গেছে বন্যা ভেঙে গেছে, মানুষ হাতে একটা বড় সমস্যা, স্কুলের ছাত্র মাত্রা হাতে একটা সমস্যা, এই কারণে এটা বানাতে হইতেছে। এটা তো কইছিল দেওয়ানোর কথা পাক্কা বীজের, এটা তো স্টিলের বীজ, এটা আগেই ভেঙে গেছে, বন্যার আগেই ভেঙে গেছে, তো এই লিগে খুবই অসুবিধা আমরা পড়ে গেছি। এই দিকের মানুষ এদিকে আইতে পারে না, এই দিকের মানুষ এদিকে যাইতে পারে না, এটা থাকলে আমরা সুবিধা আর কি। বন্যা তো যা ক্ষতি করছে করছই, বাড়িঘর মানুষ সবাই অসুবিধা।